যে নেতা যত বেশি মানবিক তিনি তত বেশি গণতন্ত্রী। শেখ হাসিনা সেইখানটাই ছিল তার সবচেয়ে অবদান। উনি মানবতা ধারণ করতে পারেন। রাষ্ট্র ক্ষমতায় যে নিষ্ঠুরতা তিনি দেখিয়েছেন, এই নিষ্ঠুরতা বাংলাদেশের ইতিহাসে আর কেউ দেখিয়েছেন বলে আমার মনে হয়। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। কত মানুষ অসুস্থ, কত মানুষ ক্ষুধার্ত। জুলাই আন্দোলন তার আগে পূর্বাপর বিএনপির কত নেতাকর্মী এবং সারা দেশের কত মাসুম বাচ্চা, শিশু, তরুণ, কিশোর, যুবকরা নিজের জীবন দিয়ে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে এসছে। তাদের পরিবারে এখনো আহাজারি চলছে। কান্না এবং অশ্রু জলের বর্ষিয়ার মধ্যে দিন যাপন করছে। সেখানে কি করে বাংলাদেশের একটি বৃহত্তম রাজনৈতিক দলের নেতা তিনি তার ঢাকঢোল পিটিয়ে জন্মদিন, এই সমস্ত বিষয়গুলি উনি চিন্তা করেছেন এবং সুস্পষ্টভাবে বলেছেন, এইভাবে বলে দেন যে কোনো আড়ম্বরপূর্ণ কোনো ধরনের অনুষ্ঠান করা যাবে না। আজকে 20 নভেম্বর আমরা অসহায় মানুষের মাঝে কিছু তার পক্ষ থেকে কিছু সহায়তা দেওয়া হয়েছে। তো এই উপলব্ধি তিনি করতে পারেন, তিনি তো জনগণের সবচেয়ে আদৃত এবং অত্যন্ত ঘনিষ্ঠ আত্মীয় হিসেবেই তিনি জনগণের মাঝে পরিচিত পাবেন, তার জনপ্রিয়তা লাভ। এইটাই যে একজন রাজনৈতিক নেতা তিনি যদি তার মধ্যে যদি মানবিক গুণাবলী না থাকে, তাহলে সে যত কথা বলুক আর বিভিন্ন জনপ্রিয় কর্মসূচি দিয়ে ক্ষমতায় আসুক, ক্ষমতা আসতেও পারে, অনেক এসছে পৃথিবীতে। হিটলারের দৃষ্টান্ত আছে, মুসলিমের দৃষ্টান্ত আছে। ওরা কিন্তু গণতন্ত্রের কথায় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে, কিন্তু তার ভিতরে মানবিকতা ছিল কিনা এটা সন্দেহ। এটা সে সময় কেউ যাচাই করেনি। তিনি দেশের কথা বলছেন, এই দেশ পরাজিত হয়েছে, এই দেশ ইংল্যান্ড ফ্রান্সের কাছে আজকে আমরা ছোট হয়ে গেছি, আমাদের দেশের একটা বিরাট অংশ কেটে নিয়ে গেছে রাশিয়া, ইত্যাদি কথা বলে মানুষের মধ্যে একটা জাতীয়তাবাদী মানে একটা উগ্র জাতীয়তাবাদী চেতনা তৈরি করেছে। কিন্তু এই জাতীয়তাবাদের সাথে যদি মানবিক গুণাবলী সংযুক্ত থাকতো, তাহলে 60 লক্ষ ইহুদিকে পুড়িয়ে মারতেন না। এবং আপনার যে ধরনের টর্চার সেল তিনি করেছেন, গ্যাস চেম্বার তিনি করেছেন, সেই গ্যাস চেম্বারের মধ্যে যেখানে হয়তো একটা চেম্বারের মধ্যে 5 জন লোক থাকতে পারে, সেখানে 50 জন লোককে ঢুকিয়ে একেবারে শ্বাসরুদ্ধ করে হত্যা করতে পারবে। তাই প্রকৃত গণতন্ত্রের সাথে মানবতার একটা নিবিড় সম্পর্ক আছে। যে নেতা যত বেশি মানবিক তিনি তত বেশি গণতন্ত্রী। শেখ হাসিনা সেইখানটাই ছিল তার সবচেয়ে অবদান। উনি মানবতা ধারণ করতে পারেন, উনি মানবতাকে অবলম্বন করতে পারেননি বলেই রাষ্ট্র ক্ষমতায় যে নিষ্ঠুরতা তিনি দেখিয়েছেন, এই নিষ্ঠুরতা বাংলাদেশের ইতিহাসে আর কেউ দেখিয়েছেন বলে আমার মনে হয়। আজকে তিনি 5ই আগস্টের পর থেকে নয়, তার আগে আমরা বিএনপি পরিবার রুম্মনের এবং মিঠুনের নেতৃত্বে যে প্রতিষ্ঠা করেছিলেন, এটা কিন্তু 5ই আগস্টের আগে এবং তারও আগে 2009 সাল বা 8 সালে শুধু বিএনপির নেতাকর্মী নয়, যারা বিএনপি করে না এই সমস্ত পরিবার আজকেও আছে। তারা যেমন গুলিতে আহত আছেন, নিহত পরিবার আছে এবং অসহায় পরিবার আছে যারা বিএনপি করে। তিনি তো জাতীয় নেতৃত্বের জায়গায় আছে। তো তিনি শুধু যদি মানে শুধু দল নিয়েই চিন্তা করেন, দলের নেতাকর্মী নিয়ে চিন্তা করেন, তাহলে তিনি জাতীয় নেতার আসলে থাকবেন না। এই বৈশিষ্ট্যটি তার মধ্যে নেই।